যারা ফেরাউনের প্রশাসনে চাকরি করে তারা কিন্তু সবাই ফেরাউনকে ভালোবাসে না, চাকরির খাতিরে ভালোবাসে, জোরে কোন ঠিক না? কিন্তু এখন কাত হয়ে গেছে, এখন আর ভালোবাসা আছে? এখন ফেরাউন পায়খানার ভিতর থেকে বলতেছে, আমার সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে, আমার টাইনে বের করো। তো ফেরাউনের র্যাব কোবরা বাহিনী যতগুলো আছে তারা পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে গেছে, জোরে কোন কি কাত? যারা ফেরাউনের প্রশাসনে চাকরি করে তারা কিন্তু সবাই ফেরাউনকে ভালোবাসে না, চাকরির খাতিরে ভালোবাসে, জোরে কোন ঠিক না? কিন্তু এখন কাত হয়ে গেছে, এখন আর ভালোবাসা আছে? দুই একজন বলতেছে, মাঝে মধ্যে মঞ্চে উঠে বলেন খেলা হবে খেলা হবে, আজকে পায়খানায় কাত হয়ে পড়ে গেছেন, বাড়াবার পারেন না কেন? যে একলা একলা বার হবার পারে না তার কোনো ক্ষমতা বাংলার জমিনে থাকে না, জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরেও পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ঈশ্বর গডের ঘরেও আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, যার কারণে আমরা খুশি না বেজার? এখন যদি কেউ বলে যে হুজুর ওইগুলো কি ধর্ম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো কি ধর্ম না? কথা আমার না, কথা আল্লাহ। আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। অনেকে বলতে পারেন হুজুর সাম্প্রদায়িক কথা বলতেছে, এটা হুজুরের কথা না, কথা হলো আল্লাহর। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে ওইটা কবুল করা হবে না, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। হ্যাঁ, আমরা সে মুসলমানের ঘরে জন্মসূত্রে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রশংসা করার দ্বিতীয় কারণ হলো কপাল গুণে, ভাগ্য 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 গুণে আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী হলেন শাফাআতের কান্ডারি। ছোটবেলায় একটা গান শুনতাম, আমি তখন গান বুঝতাম না, কিন্তু শুনতাম, কিন্তু এখন এসে গানটা বুঝি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে। কোন বিচার? কোন বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আজকে বাংলাদেশে যেইগুলো বিচার হচ্ছে এগুলো কি শেষ বিচার? এগুলা বিচারই না, বিচারের নামে প্রহসন হয়, পরিমণির মতন খারাপ মেয়েকে জামিন দেওয়া হয়, আর আলেম ওলামাদেরকে ধরে রাখা হয় জেলখানায়। তো আমি এই বিচারের কথা বলতেছি না, আমি বলতেছি শেষ বিচার, যেই বিচারে আল্লাহ হাকিম হবেন, আমরা হব আসামি, আর আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, কারো পক্ষে কারো বিপক্ষে যাবে, জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন শুনলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা করলে বিপদ। আবু জেহেল সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা মিটিংয়ের মধ্যে সে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। কোরআনের 1 নম্বর শ্রোতা হল আবু জেহেল। জোরে বলেন নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বসে থাকে না। আপনার তো বসে আছে, কোরআনের পক্ষে রেজাল্ট দিচ্ছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা
যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে সমস্যা কোন জায়গায়? আল্লাহ কোরআনে বলেছে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে গ্রহণ করার জন্যে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন গ্রহণ করলে সমস্যা কোন জায়গায়? এটা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ খুব একটা ভালো না। পরিবেশ যখন খারাপ হয় তখন সত্য কথা জোর গলায় বলা কঠিন হয়। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন গ্রহণ করলে সমস্যা কোন জায়গায় এটা যদি শুনবার চাও, তোমার কানটা আমার মুখের কাছে দাও। কানটা যখন মুখের কাছে দিছে তখন ফিসফিস করে বলতেছে, হক কথা। হক কথা ফিসফিস করে বলা যায়? আবু জেহেল কিন্তু হক কথা বলতেছে। এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার মতন ভুয়া নেতা এই দুনিয়াতে চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও যারা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধচারণ করে, তারা কোরআনের সমাজের কোরআন বিজয়ের বিরুদ্ধচারণ করে, তারা আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সূরা আসর থেকে আলোচনা শুনব। কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? আসর নামে একটা নামাজও আছে। আসর নামে একটা কি আছে? নামাজ আছে না? নাই। অনেকে আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? আমি তখন বললাম একটু পরে বলতেছি। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায়, কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি, তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। যে সময় ফেরাউন নানা রকম অত্যাচার করতেছে মুসা আলাইহিস সালামকে, ওই সময়ে মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ইসরায়েলেরা পাখির মতন তোমাদের গুলি করতেছে, তোমরা কেমন আছো? তারা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করা হলো মুমিনদের হক। জোরে কোন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ আমার খবর জানতে চাইলো, আমারও তো উচিত আল্লাহর খবর জানা। তো মুসা আলাইহিস সালাম সাহস করে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ আপনি কেমন আছেন? তখন আল্লাহ ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বললেন। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আল্লাহ বললেন, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। আজকে বাংলাদেশে আল্লাহ কেমন আছে? আমাদের বাংলাদেশের আল্লাহ কেমন আছে? আজকে কোরআনের মাদ্রাসার জন্যে মানুষের কাছে টাকা কালেকশন করতে হয়। মানুষ টাকা না দিলে কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়। জোরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, জিজ্ঞাসা করতেছেন ভাই খবর কি? বলে এদিকে যা দেখতেছেন আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচা, তবে সবই যদি তোমাদের হয় আল্লাহর। বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতে সেখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই আর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আজকে আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর বাণীর শিক্ষা
প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। জোরে বলেন ঠিক কি না? মুসলমান নরনারী সকলের জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ। আজকে সেই কোরআনের শিক্ষার জন্য আমাদের কোনো বাজেট নাই। আমার ভাই বললেন যে কমপক্ষে 100 টাকা করে টাকা দেবেন। আপনারা 100 টাকা কেউ বার করেননি, 10 টাকা 20 টাকা করে দিয়ে ব্যাগ পাঠিয়ে দিয়েছেন। মনে করতেছেন যে আমার 100 টাকা দিয়ে ওটা নষ্ট হয়ে গেল, কিন্তু যেটা দিলেন ওইটাই আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। কেন যাবে? ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন, মানুষের একটা সীমা আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু সেই সীমার মধ্যে ফেরাউন নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে। যাই দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এখনই তুর পর্বতে কথা বললাম কার সাথে? সেটা কে? আল্লাহ। আর এটা কে? আপনার বলেন তো, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে সে দুনিয়ার কোনো ফেরাউনকে মানবে? জোরে কর, মানবে? এখনই মুসা নবী তুর পর্বতে কথা বললেন কার সাথে? সেটা কে? আর দিয়া দেখতেছে কি? আনা রব্বুকুমুল আলা। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আনা রব্বুকুমুল আলাকে দাফন করার জন্য মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর মুসা হচ্ছে তার কি? কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ দিয়ে উঠলেন। চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলতেছেন, মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গায় যা। তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গায় যা। আমার সীমানার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এখন বলেন তো, ফেরাউনের জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু? এই মুসলমান, আল্লাহর কতটুকু আর ফেরাউনের কতটুকু? সব জায়গা কার? কিন্তু ফেরাউন কি বলতেছে? মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? কারণ আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ সবাইকে খাওয়ায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। গত বছর কিছু নেতা বলেছিল 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। জোরে কোন ঠিক কিনা? আমরা মনে করছিলাম না জানি কি হয়। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশের আসমান দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটির পড়ার 7 দিন পরে একটা গাছ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, কারণ খাওয়ান দাওয়ান কোনো নেতার হাতে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম সাহস করে বললেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? তো পাশে থেকে হামান বলতেছে, আমার আল্লাহ খায়। কে বলতেছে? হামান। হামান মানে ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম হলো হামান। হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে যে আল্লাহ খায় তার বিপদ আছে, কারণ খাওয়ার মধ্যে কম বেশি হয়ে গেলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? খাওয়ার মধ্যে কম বেশি হলেই, এই যে আমার এখন ডায়াবেটিস, আমাকে ডাক্তার বলেছে খাওয়ার মধ্যে কম বেশি করলেই কিডনি ড্যামেজ। মুখের সামনে পায়েসের গামলা, মন চায় 3 চামচ খাই, ইমান বলতেছে খাস না, তোর ডায়াবেটিস বেড়ে যাবে। তাহলে খাওয়ার মধ্যে কম বেশি করলে বিপদ আছে না নাই? জোরে করে আছে না নাই?
তো মুসা আলাইহিস সালাম হিকমতের সাথে বলতেছে, মনে করো একদিন তুমি খুবই খাইছো, খাওয়ার পরে ওইটা হজম হচ্ছে না, হজমি জারক বড়ি খাওয়ার পরে হজম হয়েছে, এখন ডিসেন্ট্রি পাতলা পায়খানা। ফেরাউন পায়খানায় গেছে, পায়খানা করে ওঠার সময় আবার পেট কামড় দেয়, আবার বসে গেছে, আবার পায়খানা কমপ্লিট করে যে দাঁড়ায় আবার পেট কামড় দেয়, আবার বসে গেছে। যখনই বসে ঝকঝক করে পানির মতন পায়খানা হয়। 3-4 বার পায়খানা হওয়ার পরে ফেরাউন আর উঠবার পারতেছে না, যে উঠবার চাইছে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ফেরাউন পায়খানার ভিতর থেকে বলতেছে, আমার সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে, আমার টাইনে বের করো। তো ফেরাউনের র্যাব কোবরা বাহিনী যতগুলো আছে তারা পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে গেছে। জরিগণ কি কাত? আল্লাহ কাত হয়ে গেছে। যারা ফেরাউনের প্রশাসনে চাকরি করে তারা কিন্তু সবাই ফেরাউনকে ভালোবাসে না, চাকরির খাতিরে ভালোবাসে। জরিগণ ঠিক কিনা? কিন্তু এখন কাত হয়ে গেছে, এখন আর ভালোবাসা আছে? 2-1 বলতেছে, মাঝে মধ্যে মঞ্চে উঠে বলেন খেলা হবে খেলা হবে, আজকে পায়খানায় কাত হয়ে পড়ে গেছেন, বাড়াবার পারেন না কেন? যে একলা একলা বার হবার পারে না তার কোনো ক্ষমতা বাংলার জমিনে থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা নবী বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই, আমি এখন কি করব? আল্লাহ বলে দৌড়াও। বলে কদ্দূর দৌড়াবো? বলে যদ্দূর তোমাকে ফেরাউন আক্রমণ করবে। দৌড়াইতে দৌড়াইতে একেবারে নীল দরিয়ার কিনারায় মুসা নবী হাজির। 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে হাজির, একদিকে সাগর। ফেরাউন কয় আর দৌড়াবি না? কেরে মুসা আর দৌড়াবি না? আল্লাহ বলতেছে এই পর্যন্ত আল্লাহ আমারে দৌড়াবার কইছে। বলে আর তো পারবি না, সামনে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে 12 লাইন রাস্তা করে দিলেন। ওই সাগরের তলদেশে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ হিসাবে দান করেছে। যে সূরাটা তেলাওয়াত করলাম তার নাম কি? আসর মানে কি? আসর মানে হলো সময়। আল্লাহ সময়ের কসম করলেন, কারণ সময় অত্যন্ত দামি জিনিস। কিন্তু বর্তমান বাংলাদেশের সময় খুব একটা ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, হুজুর একটু দোয়া করেন তো, খালি কান্দে। দোয়া দিলাম, 3 দিন পরে এসে কি দোয়া দিলেন, আরো বেশি কান্দে। তো আমি 1 বোতল পানি পড়ে সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ওকে দিলাম, যেটা খাওয়াও। 1 মাস পরে বলতেছে হুজুর দোয়া দরুদের কোনো বরকত নেই। আপনারা কিসের ফোঁফা দেন, আর কাম হয় না। সময় এত খারাপ যে দোয়া দিয়ে দরুদ দিয়ে সন্তানের কান্না বন্ধ হচ্ছে না। 3 মাস পরে বললাম মা খবর কি? বলে আর কান্দে না। তো কান্না থামলো কেমনে? বলে আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেই। ওই মোবাইল চালু করে আমি সন্তানকে ভাত খাওয়াই। সময় বড় খারাপ। দোয়া দরুদ দিয়ে যখন বাচ্চার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো গেল ছোট বাচ্চার কথা। আর যারা ইয়ং বয়সের হয়েছেন, আমি যে একজন হুজুর মানুষ, বুড়া হুজুর, খালি সেলফি খালি সেলফি। প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মোবাইল। এই মোবাইলের কারণে আমাদের যুবকেরা বর্তমান সময়ে, আমি কিন্তু সময়ের উপরে কথা বলতেছি। আসর মানে কি? সময়। সময়ের কসম করলেন আল্লাহ। বর্তমান সময়ে ছেলেদের হাতে যখন একটা করে 4G মোবাইল, এই মুহূর্তে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, জিবরাইল আলাইহিস সালামের ওয়াজ দিয়েও বর্তমান যুবকদের ভালো করা যাবে না। এদের ভালো করার একটা ওষুধ হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? আল্লাহ লক্ষ্য করে বললেন, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আসেন
রাত বেশি করা যাবে না, আমি সূরা আসরের পরে আপনাদের সামনে আলোচনা শুরু করি। একটু ধৈর্য নিয়ে কথা শুনতে হবে। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছেন? অথচ এই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো আত্তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আর বাংলাদেশে এক ভার্সিটির ছেলে একটা গান লিখলো, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আপনারা বলেন তো, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর না মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর? কথা বলতে হবে, কোরআনের সাথে আপনারা একমত না দেব? আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেহারাকে আমি সর্বোত্তম সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, এ গান কি মানা যায়? আমাদের বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? আমি গানের 2য় লাইন খেয়াল করলাম, এরপরে কি কয়? এরপরে বলতেছে তেল সোর, ডাল সোর, গম সোর। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কর্মদোষে মানুষ এত নিকৃষ্ট হয়ে যায়, শুকুর কুকুর জানোয়ারের চাইতেও এ মানুষ কর্মদোষে নিকৃষ্ট হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, এই মানুষ ক্ষতির ভিতরে। কে বলেছেন? আরো জোরে বলেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, সব মানুষ। সব মানুষ বলতে কি বুঝতেছেন? পুরুষ, নারী। নারী পুরুষের মাঝখানে আর একটা আছে, তার নাম কি? জোরে বলেন। আমরা আগে হিজড়ার দাম দিতাম না। আমি গত বছর ঝিনাইদহ ওয়াজ করতে যাই, দেখি ওই এলাকার একটা হিজড়া চেয়ারম্যান আছে। আমি তখন বুঝলাম, বাবা, যেই বাংলাদেশে হিজড়া চেয়ারম্যান হয় সেই বাংলাদেশে হিজড়ারও দাম আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে ইনসান মানে পুরুষ, নারী এবং হিজড়া, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, ক্ষতির মধ্যে। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয় বিষয়? 4 বিষয়। প্রত্যেকটা বিষয় আপনারা ধরেন 20 মিনিট করে, 20 মিনিট করে একটা করে বিষয়ের উপর আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর বিষয় কি? খুব খেয়াল করবেন। 1 নম্বর কি? 2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল। 2 নম্বর কি? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের কথাও শুনতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বিষয় কয়টা? এই 4টি বিষয় যার মধ্যে থাকবে, আল্লাহ বলেছেন সে ক্ষতির মধ্যে পড়বে না। দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন বলেন কষ্ট করে, এই 4টা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর কি? আরো জোরে বলেন। ঈমান যদি না থাকে, আপনি যত বড় হুজুর হন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার এলাকায় এক লোক আসরের নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি আছে, নিচের জমির পানি নেই। নিচের জমিটা হলো ওই লোকের। চিন্তা করতেছে ওপরে এত পানি, নিচে আমার জমিতে পানি নাই, কি করি? তো চারিদিকে তাকাইছে, এরকম টাকা থেকে একজনও নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে,
ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার আসরের নামাজ আছে কিন্তু ইমান যদি থাকতো তাহলে তার ইমান বলতো কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে এই একটা ইমান যদি থাকতো তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করা লাগতো না। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করত কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এক ভোটের জায়গা 2 ভোট মারা যাবে না। জোরে গন্ধটা ঠিক একটা ইমান যে কেউ না দেখলেও কে দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে নাকি? তাহলে এই ইমানটা আমাদের বাংলাদেশে খুব অভাব। কেউ না দেখলেও কে দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কারণ হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আর মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। তাহলে ইমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলেন। আরে মাগরিব এসা পড়েননি তো কি হয়েছে? আমরা ভাগ্য করে এমন একটা আল্লাহ পাইছি, খালি যদি নিয়ত করে আল্লাহ ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয় সারা জীবন নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা ভাগ্য রে, ভাগ্য। যে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। নামাজ হচ্ছে হকুল্লাহ, ঠিক কিনা বলেন? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন অনেকে বলতেছে হুজুর আমরা নয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? রহমতের আল্লাহ, দয়াবান আল্লাহ হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ দয়া করে তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম, যাও। দেখছেন, 5 ওয়াক্ত যারা পড়ো নাই, শুধু জুম্মা পড়ছো, তাও সবার শেষে এসে আগে গেছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পার্টি এই কথা শুনে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা খেন। আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। তখন পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। বলে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলবে তখন যে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো যে চাবি তোদের কাছে আছে ওই চাবির মধ্যে কোনো দাগ আছে? বলে না আল্লাহ, একটাও দাগ নাই। আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি থাকে তালার মধ্যে চাবি ঢুকবে, কুট্টুস করে খুলে যাবে। আমাদের তো দাগ নেই। আল্লাহ তখন বলবে জুম্মার পার্টি, জান্নাত দেখবার পারবা কিন্তু ঢুকবার পারবা না। যারা শুধু জুমার নামাজ পড়ে এরা জান্নাত কি করবে? দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে না। আজকে বাংলাদেশে 1 তালার মসজিদ 2 তালা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কে ভাই 1 তালা 2 তালা খেন? বলে এত মুসল্লি হয় হুজুর, আটে না। ফজরের খবর কি? ওই 1 কাতারে হয় না। জোহরের খবর কি? বলে হাট বাজারে গেছে। আসরের খবর কি? বলে বিশ্রাম নিচ্ছে। মাগরিবের খবর কি? ফজরের মতোই। এশার খবর কি? বলে 1 কাতার পুরো হয়েছে। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 9 কাতারের 1 কাতারই হয় না, তাহলে 2 তালা করবা কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 2 তালা করা লাগতেছে। ওই শালা আসলে লোকটা রাগ করে বলেছে শালা, কিন্তু আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা জুমার দিনের শেষে আগে যায় এরা নামাজ পড়তে আসে না, নামাজের নামে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ।
আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে ও আমিরুস সালিহান নেক আমলের মধ্যে আপনাদের 1 নম্বর কিন্তু নামাজ না, আপনাদের 1 নম্বর হলো পর্দা। আমার মায়েদের জন্য নেক আমলের 1 নম্বরের নাম কি? সবাই জবান করে বলেন নাম কি? মেয়েরা যদি পর্দা না মানে নামাজ পড়ে লাভ নাই, রোজা করে লাভ নাই, হজ করে কোনো লাভ নাই। মেয়েদের 1 নম্বর হলো পর্দা। আমার সেই মায়েদের জন্যে আমি 10টা মিনিট একটু পর্দার ওয়াজ করব। কারণ একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহওয়ালা হবে। ধরে কোন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো এরকম হওয়ার পিছনে কারণ কি জানেন? একটু পেটের বেদনা হয়েছে প্রথম, স্বামী বলতেছে চিল্লাস না, সিজার কর্ম। আমি এক ডাক্তারকে বলছিলাম, কে ভাই আপনি তো বড় ডাক্তার, আপনার ছেলে মেয়ে কয়জন? কয় 2 জন হুজুর। এই ছেলে মেয়েকে সিজার করা? ডাক্তার হাসে আর বলে, হুজুর সিজার করা সন্তান মায়েরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। বাংলাদেশের বড় বড় ডাক্তার যারা, তারা কোনোদিন সন্তানকে সিজার করায় না। আপনারা খোঁজলে দেখবেন। কারণ সিজার করা মানে কি? এই সিজার করা মানে কি বোঝেন? সন্তান জন্ম হওয়ার আগেই সন্তানকে বের করা। পেট কাটা দেখে সন্তানের ঘুমই ভাঙেনি, তো ঘুম যখন ভাঙেনি তখন কী করবে? পেটের মধ্যে বের করে ঘুরাতে শুরু করে। এই ঘুরানোর কারণে করে কান্দা ওঠে, ও যে মাথা তাক ঝাঁকি খাচ্ছে। ওই ঝাঁকি খাওয়ার কারণে সিজার করা সন্তানগুলো অস্থির হয়ে যায়। আমি মা বোনদের জন্য বলবো, সন্তান আপনার পায়ের তলে জান্নাত, সেই সন্তান নিবার গেলে আপনি সিজার করবেন কেন? আল্লাহ তাআলা নরমালি আপনাকে সন্তান দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মায়েদের জন্যে আমি 10টা মিনিট ওয়াজ করব। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, অসংখ্য মা এসেছেন, মনোযোগ দিয়ে শোনেন। কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবেন, বাড়ির দরজা দিয়ে দাঁড়িয়ে আছেন। ফাতেমার বাড়ির দরজায় মেয়েরা দাঁড়িয়ে আছেন, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এখন ফাতেমার সঙ্গে দেখা করবে, কেন করবে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। তো এখন দেখা করবে, দরজা খোলে না। হঠাৎ এক মেয়ে দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েটা ওই বাচ্চাকে কাছে ডাক দিলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারলো এটাই তো ফাতেমার সন্তান। তখন বলে, বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু ভিতরে গিয়ে আমাদেরকে তোমার মায়ের সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করে দাও। হোসাইন বলতেছে, কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছে। একটা ঘর ডেঙ্গায়া, আর একটা ঘরে অন্দরমহলে তার মা আছে। যেই ঘর হোসাইন ডেঙ্গায়া মায়ের দরজায় যায়, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে কোরআন তেলাওয়াত করতেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে? কোরআন। এমন সময় হোসাইন মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া হোসাইনকে বলতেছে, এই হোসাইন থাম। কথাটা খেয়াল করবেন। আপনি বাবা যত বড়ই ইবাদতকারী হন না কেন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তা আপনার ছেলে 26 বছর বয়স, ছেলেটা কি করতেছে? আপনার মেয়ের 17 বছর বয়স, মেয়েটা কি করতেছে? আপনি বাবা হিসাবে খেয়াল করবেন না? জোরে কোন খেয়ালের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া হালিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। থাম। হোসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছে, এই বাইরে খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে। তা আমি এখন মার কাছে যাইয়া আমার মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এই হুকুমটা নিব। আলী বলতেছেন,
তুমি যে তোমার মায়ের ঘরের দরজায়, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে আমার বয়স কত আমি তো জানি না। আলী বলতেছে এই জন্যই তোমারে থামাইছি, বর্তমানে তোমার যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, মায়ের ঘরে ঢুকতে তোমার নিজেরই অনুমতি লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? সন্তান যখন বড় হয় তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢোকা যাবে না। আবার মেয়ে যখন বড় হয় তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে। পারবেন? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি 3টা মেয়ের বাপ। আমার 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার বুকের উপরে আমি ঘুম পাড়াইছি। এখন আমার মেয়েরা আর শরমে আমার কাছে আসে না, যা কিছু লাগে মাকে জিজ্ঞাসা করে, মা আমাকে টাকা লাগবে। ওর মা আসে আমাকে বলে মেয়েরা টাকা নেবে। আমি বলি মেয়েরা আমার কাছে আসে না কেন? বলে আপনার কাছে আসতে শরম করে। এখন মেয়েরা বড় হয়েছে, বাপের কাছে আসতে শরম করে। তাহলে কি বুঝতেছেন? তো এখন হযরত আলী বলতেছেন তোমার বয়স হলো 4 বছর। এই 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসেনকে কাছে ডাক দিয়ে এই যে কোরআন শরীফ পড়তেছিলেন, এই কোরআনটা হোসেনকে বলতেছেন ধরো। আলী তার সন্তানকে বলতেছে ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ আমার 2টা সন্তান জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। আপনাদের ছেলেদেরকে যদি বলা হয় কোরআন শরীফ ধরো, ধরবে? এই জোরেগান ধরবে? কেন ধরবে না? কারণ এই কোরআন ধরতে গেলে নিয়ম হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়তেছে, আপনারা বলেন তো বাচ্চারা পবিত্র না অপবিত্র? করোনার সময় প্রাইমারি কিন্তু বন্ধ ছিল, হাফেজি মাদ্রাসা বন্ধ ছিল না। তা আমার একটা হাফেজি মাদ্রাসা আছে, এই প্রাইমারির ছেলের বাবারা আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করা শুরু করলো। আমি বললাম কে রে, প্রাইমারি পড়ে, 1-এ পড়ে, 2-এ পড়ে, হুজুর প্রাইমারি তো খুলতেছে না, আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন। আমি একাধারে প্রাইমারির 37 জন ছাত্র ভর্তি করলাম। কয়জন? আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বছর 3 করোনা যেন ভালো না হয়, কারণ 3টা বছর যদি করোনা থাকে তো প্রাইমারির কবর হবে, সমস্ত হাফেজি মাদ্রাসা জিয়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো প্রাইমারি বন্ধ ছিল না, হাফেজি মাদ্রাসা কি বন্ধ ছিল? আমি এক নেতাকে বললাম কে রে ভাই, একই বয়সের বাচ্চারা প্রাইমারি পড়ে, হাফেজি মাদ্রাসা পড়ে, তো প্রাইমারি বন্ধ হাফেজি বন্ধ নয় কেন? বলে হুজুর হাফেজি হলো পাক, প্রাইমারি হলো না পাক। নিজের চোখে দেখছি 7 বছরের আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে, পেশাব করবার যায় গলা খাঁকারি দিচ্ছে। আমি গেলাম, কিন্তু যে হারে পেশাবখানায় কাশে, দুর্গন্ধ তো পেটের মধ্যে যাবে। মোহতামিম বলতে তো হুজুর এটা আসল কাশ না, ওই বের হোক জিজ্ঞাসা করেন। বের হওয়ার পরে পানি খরচ করে যখন বের হলো, এরপরে উজু করতেছে। আমি বললাম আব্দুল্লাহ কাশলি কেন? বলে পেশাব নিংড়ে না, এই কারণেই কাশতেছি, পানি খরচ করে উজু করতেছি, কারণ আমরা আল্লাহর কোরআন পড়ি। আর প্রাইমারির বাচ্চাকে আমি দেখি খাড়া হয়ে পেশাব করে। জিজ্ঞাসা করা হলো কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো বস থেকে পেশাব করিস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? ও বলতে চাচা যে কি কয়, প্রাইমারির পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। তাহলে আপনাদের ছেলেদেরকে, এই মাসুম বাচ্চাদেরকে নাফাক স্কুলে দিবেন না পাক মাদ্রাসায় দিবেন, এই সিদ্ধান্ত আপনাদের নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু কোরআনের শিক্ষা নেওয়ার পরে আপনি কলেজে দেন, ভার্সিটিতে দেন, ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু ভিত্তিটা আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে অন্দরমহলে ঢুকতেছে, কারণ দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে। হযরত আলী ফাতেমার দরজায় গিয়া দরজা খুললেন। দরজা খুলে তাকায় দেয় ফাতেমা অন্দরমহলে, এই বাম হাতে জাতা ঘুরাই
আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ফাতেমা অন্দর মহলে বাম হাতে কি করতেছে? এই আমার কথা বুঝতেছেন না? বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমার ভাঙ্গা ঘরে খাট নাই, পালং নাই, বস্তা বস্তা খাবার নাই, কিন্তু ফাতেমার মতন একটা বউ থাকার কারণে আল্লাহ আমার ঘরকে তুমি জান্নাত বানায় দিছো। তোরে কেন সুবহানাল্লাহ। কারণ বাম হাতে কি করে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। যেই রব্বানা আতিনা আয়াতটা আলী পড়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ, সব বন্ধ করে সে বুড়া আঙ্গুলে ভর দেয়া স্বামীর কপালে একটা চুমা দিছে। আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরাচ্ছ, কোরআন পড়তেছ, সেইগুলো বাদ দিয়ে সে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন, যখন স্বামী বিবির ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজকাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, আল্লাহ নবী ফাতেমাকে বলেছে, ফাতেমা আমি একটা কথা বললে তুমি আশ্চর্য হবে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা এসে স্বামীর কপালে চুমা খায়। হযরত আলী বলতেছে, ফাতেমা কতকগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বললেন, আমার কোনো আপত্তি নাই, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলে, ফাতেমা তুমি মনে হয় জানো না, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ। ধরে কম। ফাতেমা কি বলতেছে? আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কম জানা মানুষ না বেশি জানা মানুষ? এই কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। তো এখন সে আলীকে ফাতেমা বলতেছে, আপনি পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন। আপনারা বলেন তো, পুরুষ মানুষকে বউ যদি বলে কম জানেন, তখন পুরুষ মানুষের মন খুশি হয় না বেজার হয়? আলী একটু মন খারাপ করে বলতেছে, ঠিক আছে, পর্দা বিষয়ে তুমি আমার চাইতে কি জানো আমাকে বলো। ফাতেমা বলতে, স্বামী রাগ করেন না, যে কয়টা মেয়ে মানুষ আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আপনি কি তাদের চেনেন? কথাটার মধ্যে মারেফত আছে না নাই? আমি একদিন আমার বউকে বললাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী, এইটুকু শুধু বলছি, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী। কথা বলার সাথে সাথে আমার বউ বলতেছে, আপনি আলেমলা লুচ্চা। আমি সনকোটে বললাম, লুচ্চা কেন? বলে, আপনার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি দেখলেন কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে, দেখলে এক বউ ছাড়া অন্য কাউকে দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফাতেমা যে কথাটা বলছে, মারেফত নাই, যে আপনি কি তাদের চেনেন? আলী বলতে, তো ফাতেমা এই পৃথিবীতে একজন নারীকে আমি চিনি, যেই নারী হলো হাসান হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন যে কয়টা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, যারা আমার সঙ্গে দেখা করবে, তাদের মধ্যে একজন যদি বেপর্দা নারী হয়, একটা যদি বেপর্দা নারী হয়, আর ফাতেমাকে দেখে যদি পর পুরুষের কাছে বলে দেয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে যুবকের একটু বলবা, বেপর্দা নারী যারা
শয়তানের যানবাহন। বেপরদা নারী যারা, ওই একটা মেয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, মুখের সাইজ এইরকম, নাকের সাইজ এইরকম, যদি পরপুরুষের কাছে বলে, তাহলে আমি ফাতেমার পর্দা করে কী লাভ হলো? আপনারা বলেন তো ফাতেমা কেমন পর্দানিশী? এমন পর্দানিশী ফাতেমা, গভীর রাত্রে হজরত আলীর বুকের মধ্যে মাথা রেখে বলতে, স্বামী গো, আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ পুরুষ মানুষ ফাতেমার দেহের ওজন কত এটা যেন বুঝবার না পারে। ওগো স্বামী, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কাঁদতে নেবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কাঁদতে নেবার পারত। কিন্তু এখন হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কাঁদতে নেবার পারবে না। আপনি শুধু আমাকে কাঁদতে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যর গিফারি কবর খুঁড়ে পালায় গেছে। ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত হয় আর জান্নাতুল বাকির মধ্যে তুমি যদি দৌড়াও, ফাতেমার কবর আর দেখতে পাবো না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। যদি আপনারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আমিলুস সালিহা। পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? এই জোরেকার নাম কি? আর নারীদের পর্দা, আমিলুস সালিহার ওয়াশেষ। এখন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল, বাংলাদেশে একজন ছিল আজিজুল হক, নাম কি? তার বেটার নাম হলো মামুনুল হক। যেরকম নাম কি? কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক কথা বলতেই হবে, যেরকম কথা ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, টাঙ্গাইলে এক সময় ওয়াজ করতে করতে আমি বলে ফেললাম, মানে এত মেয়ে মানুষ হয়েছে, একেবারে পুরুষের পাশাপাশি মেয়েদের বসতে দিছে, মেয়েরা খালি হইচই হইচই করতেছে। আমি এখন রাগ করে বললাম, যে মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ না, সেই মেয়েরা যদি ওয়াজ শুনতে এসে হইচই করে, পরপুরুষের কানে কথা আসলে মেয়েদের পর্দার খেলাফ হবে। মায়েরা, ওয়াজ শুনতে আইছেন না পাপ করতে আইছেন? আমি কি কথা খারাপ করছি? ভালো কথাই বলছি। ইতিমধ্যে মেয়েদের মধ্যে থেকে একটা স্লিপ আসলো, স্লিপের মধ্যে লেখা আছে, হুজুর, মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করলে যদি পাপ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি না? মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করলে পাপ। তা আমাদের দেশের প্রধানমন্ত্রী পুরুষ না নারী? তাহলে নারী প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, সেই ভাষণ শোনা জায়েজ না হারাম? আমার কাছে ফতোয়া আছে। আমি তখন চিন্তা করলাম, এ হক কথা যদি ডাইরেক্ট বলি, তাহলে টাঙ্গাইল থেকে আমাকে যমুনা নদী পার হবার দিবি না, এই পারেই আমার কাম সারবি, তোর এখন কথা ঠিক কি? এই জন্য আমি চিন্তা করলাম, বলা লাগবে, তবে ডাইরেক্ট বলা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, তোর এখন কথা ঠিক কি? এখন ওয়াতাওয়াসাউ বিল হক, এই 20 মিনিট ওয়াজ করব, তারপর ওয়াতাওয়াসাউ বিস সবর 20 মিনিট, আর 40 মিনিট ওয়াজ হবে। আপনারা কি শুনবেন? এই 2-1 জন উঠা বসা করেন কেন?
এই কিসের পেশাব রে? বলছে দেখছে না না না, আপনারা আমরা টেজের উপর দিয়ে কয়েকজন বসে আছি, আমাদের পেশাব নাই, তোর আছে না নাই? ওটা দেখছেন, ওঠেন কেন? পেশাব লাগার পরেও এই কোরআনের মাহফিলের মহব্বতে যারা বসে থাকবে, আল্লাহ বলেছেন কোরআনকে তোমাদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করছি। উঠবেন কেন? আর ঘড়ি ধরে মাত্র 40 মিনিট। অটাও সওয়াবিল হক, অটাও সওয়াবিস সবর, বাঁচতেছে 11:53। অসুবিধা হবে? হকের ওয়াজ শোনা লাগবে ভাই। এখন ডাইরেক্ট বলার যাবে? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হকের ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় এক পাগল সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাচ্ছে আর এক পাগলা যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে আর বলতেছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিন্তু একজন মানুষ চিন্তায় পড়ে গেছে, কে রে? মানুষ নাই, মানুষ নাই, তাহলে আমি কি? ওই পাগলের কথাটা ওই ধরছে, খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের কাছে গেছে, যা বলতেছে ভাই তুমি যে বললে মানুষ নাই, মানুষ নাই, তাহলে আমরা হাজার হাজার মানুষ খাচ্ছি, আমরা কি? পাগল বলতেছে তুই কি শুনবি না দেখবি? তখন বলতেছে সারা জীবন তো শোনা গেলাম, আজকে একটু দেখবার চাই। তো মানুষ নাই রে, মানুষ নাই, এটা শুনবি না দেখবি? আপনারা বলেন তো, শুনবেন না দেখবেন? শোনা দেখা দুইটাকে এক? আজকে আমাদের বাংলাদেশে কোরআন শোনা আছে, কিন্তু কোরআনের সমাজ নেই। আজকে বাংলাদেশে চুরি করলে চোরের হাত কাটার কথা কোরআনে আছে, কিন্তু বর্তমানে চুরি করলে চোরের হাত কাটা বাংলাদেশে চালু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে পাবনার কেন্দ্রীয় মসজিদে কেউ যদি জোহর নামাজ পড়বার চায় আর পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনারা বলতে জুতা কি দরজাত রাখবে না হাতত নিবে? হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে ভাই আল্লাহর ঘরে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে ভাই চোরেরও ভয়। আপনারা বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি হয়, তার কোনোদিন নামাজ কবুল হবে? আজকে আমাদের বাংলাদেশের চোরদের মোশান বাড়ছে। আমাদের বগুড়ার বড় মসজিদের চারিধারে 2 চোর, জোরে কোন কয় চোর? 2 চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কয় চোর? মুসল্লি কত? মুসল্লি 2000 মুসল্লি 2 চোরের ভয়ে জুতা আল্লাহর ঘরে ঢুকাইছে, আর চোরেরা বলতেছে আমাদের ভয়ে। বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর ডাকাত বাটপারের মশান বেশি। জোরে কোন কথা ঠিক? চোর ডাকাত বাটপার এদের মশান কি? বুকে থাবায়। ভালো মানুষগুলো আজকে জুতা নিয়ে মসজিদে ঢুকতেছে, আর চোরগুলো মশান মারতেছে। একটু মনোযোগ দেন। পাগল বলতেছে শুনবি না দেখবি? বলতেছে ভাই আমি একটু দেখবার চাই। একটু দূরে গিয়া এভাবে বাম হাত আলগা করেছে, ওই হাতের তলটা দেখতে পায় 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা খায়। 15-20 জন মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? কয়জন মানুষ? 15-20 জন মানুষ, আর বাদ বাকি শিয়াল কুত্তা। বলতেছে ভাই কি দেখলাম? আমি কি দেখলাম? পাগল বলতেছে জবান বন্ধ কর, জবান বন্ধ কর, যা দেখছিস এটা বলিস না, কারণ কলিকালের জামানা, হক বলতে মানা। কলিকালের জামানা, আসল বলতে মানা। হক কথা বললে তোমায় জেলে দিবে রে।
এমন একটা জামানা, যে জামানায় হক কথা বলা যাবে না, হক কথা বললে তোমাকে জেলে দিবে। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ছে। সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনার কি কাবিন আছে? বাজান বইয়ের কাবিন না কেউ সাথে ঘরে না। আর বাংলাদেশের একজন শাকিব খান বাচ্চা হওয়ার পরে অপু সরকার বলল, এই 2 বছরের বাচ্চার বাপের নাম হলো শাকিব খান। বুবলি বলল, এই 1.5 বছর বাচ্চার বাপের নাম হলো শাকিব খান। এত বড় লুচ্চা বাংলার জমিনে এখন পর্যন্ত পুলিশ ধরে না। বলেন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কোরআন বিজয় করতে হবে। কোরআন শুধু ওয়াজ শুনলে হবে না, এই কোরআনের মধ্যে যে আইনগুলো আছে, এই আইন মুসলমানের দেশে চালু করতে হবে। বলে ভাইজান কি দেখলাম? বলে যা দেখলি বলিস না। একজন মস্ত বড় কবি ছিলেন, নাম হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি শুধু কবি ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তেনার কাছে একটা খবর আসলো, শহরের মধ্যে একটা হোটেল, হোটেলের মালিক ফ্রি খাওয়ায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। যেরকম আপনাদের সালাইফুল মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে, তাদের কোনো খরচ দেওয়া লাগে না, তাদেরকে ফ্রি খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন শেখ সাদী চিন্তা করলো, এ হোটেলের মালিক কেড়ে ফ্রি খাওয়ায়, হোটেলটা একটু দেখতে যাই। কবি শেখ সাদী রহমতুল্লাহ হোটেল দেখতে গেলেন। দূর থেকে দেখতেছেন শত শত মানুষ হোটেলের মধ্যে ঢুকতেছে, কিন্তু বার হচ্ছে না, খালি ঢুকতেইছে, বার হচ্ছে না। চিন্তা করলো যে এত মানুষ হোটেলের মধ্যে ঢোকে, বার হয় না, হোটেল না কত বড়। দূর থেকে দেখলে হবে না, কাছে গেছে। এই হক কথা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। কাছে গেছে, যাই দেখে ফ্রি খাওয়ার দরজা, প্রবেশ করো। ফ্রি খাওয়ার দরজা, প্রবেশ করো। শেখ সাদী বলতেছে, এক ধারে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা, প্রবেশ করো। দেখি তো আর এক ধারত যাই, আর এক ধারত যায় দেখে ভাই বের হওয়ার দরজা। জোরে কোন কি হওয়ার দরজা? ফ্রি খাওয়ার দরজা আর বার হওয়ার দরজা। বার হওয়ার দরজায় একটা দারোয়ান, বিশাল দেহি একটা দারোয়ান দাঁড়ায় আছে। যখন কেউ খায় দেয় বার হচ্ছে, ওর কান সারা বরাবর এত জোরে সোয়াল মারতেছে, ওই ঘুরমি খায় পড়ে যা খাচ্ছিল সব বমি করতেছে। তখন শেখ সাদী চিন্তা করে, এ ফ্রি খায় লাভ কি? পিটন খায় তো বমি করাই লাগতেছে। কিন্তু যারা ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকতেছে, তারা পিটন খাওয়ার দরজা দেখেনি। আজকে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতেছো, তোমরা মরণের দরজার কথা ভুলে গেছো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমাদের সকলের কবর আছে না নাই? শেখ সাদী একবার ফ্রি খাওয়ার দরজা, আর একবার পিটন খাওয়ার দরজা। 2 দরজা দেখতে দেখতে তার পেটত খিদে লাগছে। মনে মনে চিন্তা করে, আমি ঢুকবো হককে সাথে নিয়ে। জোরে করেন কি সাথে নিয়ে? হক হলো সুন্নত, রাসূলকে সাথে নিয়ে ঢুকবো। হোটেলের মধ্যে ঢুকেই আগে 2 হাত ধোছে। কয় হাত? আপনারা খাবার সময় কয় হাত ধন? 1 হাত ধুলে হবে না, এই হাতের এই পর্যন্ত আর এই হাতের এই পর্যন্ত ধুতে হবে। হঠাৎ যদি কোনো খাবার পড়ে যায়, মনে করবেন ওটাই বরকতের খাদ্য, সাথে সাথে ওটা উঠাই নিতে হবে। যেরকম ঠিক কিনা? 2 হাত ধোয়ার পরে উনি দস্তরখানা, কাছে একটা রুমাল ছিল, দস্তরখানা বিছালো। ওনার সামনে যখন খাবার দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে খাওয়া শুরু করছে। যখনই খাওয়া শুরু করছে, তখন আল্লাহ রাসূল বলতেছে, শেখ সাদী খাইতেছিস তো 3 ভাগ করে খা। 1 ভাগ খাবি, 1 ভাগ ফাঁকা রাখবি, আর 1 ভাগ পানি পান করবি। দারোয়ান যত জোরে চড় মারুক, তোর ফাঁকা জায়গা পুরা হবি, কিন্তু বমি হবি না। জোরে কোন কথা ঠিক না? মানে 1 ভাগ খাবি, 1 ভাগ পানি পান করবি, আর 1 ভাগ কি করবি? ফাঁকা রাখবি। তো চড় মারবি, ওই ফাঁকা জায়গা ভরবি, কিন্তু বমি হবি না। এই তরিকায় শেখ সাদী খাওয়ার পরে যখন পিটন খাওয়ার দরজার দিকে যাচ্ছে, এমন সময় হোটেলের এক বয়সে হাত ধরে বলতেছে, হুজুর
আপনি কোথায় যাবেন? বলে পিটন খাওয়ার দরজা। আপনি তো জানেন না, একটা ফ্রি খাওয়া, একটা পিটন খাওয়া, আর একটা হলো পুরস্কার। এ পর্যন্ত যারা খাচ্ছে তারা ব্যাহক, নবীর তরিকা মোতাবেক খায় নাই, কাফেরদের নিয়ম অনুযায়ী খাচ্ছে, টুটি পর্যন্ত খাচ্ছে। নবীর খাওয়া হলো 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। আপনি সেই তরিকায় খাচ্ছেন। এ হক পথে থাকার কারণে আপনার পিটন খাওয়া না, আপনাকে 1000 সোনার আশরাফি পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে হক পথে যদি আমরা থাকি, দুনিয়ার জীবনে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য ধারণ করা। একটু খেয়াল করবেন, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম বাচ্চার মা হবে। আমি আমার বউকে বলেছিলাম যে তোমাদের যে প্রসব বেদনা শুরু হয়, এই প্রসব বেদনার সাইজটা কীরকম? এই নিজের বউরে কোনদিন কইছেন আপনারা? আমি কইছি যে প্রসব বেদনা যখন শুরু হয়, আমাদের ধারণা বাচ্চা নিজ দিক দিয়ে বার হবে, নিজ দিকে বেদনা যায়। আমার বউ বললো না গো, বেদনা যখন শুরু হয় ওই ব্যথাটা এসে কলিজায় এরকম খামচে ধরে। এত ব্যথা, তীব্র ব্যথায় চিল্লায় বলতেছে মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো। তখন দাদি নানি দৌড়ে এসে লাতনিকে ঘরের মধ্যে তুলে দরজা বন্ধ করে দেয়। তোর পায়ের তলে সন্তানের জান্নাত, আর সেই সন্তানের মা হবি, বিষ খাবি, মরে যাবি, গলার দড়ি দিবি, অধৈর্য হবে না। অথবা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপরে দেয়, আর বলে দাঁতের ওপর দাঁত দে, দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধর। মা হবি রে, সন্তানের মা হবি। ধৈর্য ধারণ করছে, ই করতেছে, ইতিমধ্যে বাচ্চা হয়ে গেছে। মা বেহুশ, বাচ্চাকে গোসল করে এনে মায়ের বুকের ওপরে ওখানে রাখছে। মা কিন্তু হুঁশ ফিরে পাইছে, হুঁশ পায়া বাচ্চাকে চুমা খাচ্ছে, আদর করতেছে। দাদি নানি বলতেছে এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, 1 লাত্তি মারা ফেলা দে। মা বলতেছে দাদি, কষ্টের পরে ধৈর্য ধারণ করলে এমন নিয়ামত পাওয়া যায়, এটা যদি আগে জানতাম তাহলে আমি অধৈর্য হতাম না। আজকে বাংলাদেশে কোরআনের বিজয় চাওয়ার নিয়তে যারা কষ্টে আছে, প্রসব বেদনার মতন কষ্ট সহ্য করতেছে, একটু দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করেন। আল্লাহ চাহিতো এই বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে একদিন কোরআনের বিজয় হবে, কলেমার পতাকা পথ পথ করে বাংলার আকাশে উঠবে। কথা ঠিক একটু একটু ধৈর্যের দরকার আছে না? নাই? বিক্রি হয়। আমার একটা মাদ্রাসা আছে, বই বিক্রি করলে যে টাকা হয় সম্পূর্ণ টাকা মাদ্রাসায় খরচ করা হয়। ধরো বই এক সাইডে নিয়ে বসো, যারা বই নেবেন স্টেজের কাছে আসবেন, বই পাবেন। সুন্নাতের বাগান, মাত্র 30 টাকা দাম। আপনার বইটা নেবেন ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। 500 না, ওটা 1000 টাকা দিবেন। অনেক দান করতেছে আল্লাহ, সকলের দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু বসলেই মোনাজাত করেন, একটু বসেন, একটু বসেন। মোনাজাত বসে করা হলো আদব, বুঝলেন না? বসেন সবাই, বসেন, বসেন সবাই। বসবার করলে বসেন, টানে কেন, টানে কেন, পড়ে যাবে তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ,
মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলে আরো পরে হাদিয়া কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ, আমার জাহাঙ্গীর বাবা সহ যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। সালাইপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এ হাফেজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকেই তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব, সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব, সম্মানিত সুধীজন, আল্লাহ সকলকেই কবুল করেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দানি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দেয় আল্লাহ। অনেক দিন হলে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হয়েছে আল্লাহ, সকলকেই সুস্থতার নিয়ামত দান করে দেন। গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায় অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ, যে ঘরে 1,24,000 পয়গাম্বার আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়েছে লাইলাতুল মেরাজে, আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসকে তোমার কুদরত দিয়া তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনে যারা জীবন দিচ্ছে তাদের সকলকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, কাশ্মীর মুসলমান সহ পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে আল্লাহ, মুসলমানদের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ। আমার বাংলাদেশ, আমরা মিলে মিশে মহব্বতে বসবাস করতে চাই। একই মায়ের পেট থেকে 4টা সন্তান, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত করে আল্লাহ। বাহিরে আমরা এক একজন এক এক দল করতে পারি, কিন্তু ঈমান ইসলামের ব্যাপারে আমাদের কোনো দল নাই, আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের কোনো দল নাই, কোরআনের ব্যাপারে কোনো দল নাই, মাদ্রাসা মসজিদের ব্যাপারে আমাদের কোনো দল নাই। দেখেছি মসজিদে মুয়াজ্জিন আজান দিলে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতারে নামাজ পড়ে আল্লাহ। সেই সৌহার্দ্য, সেই ভালোবাসার প্রীতি আমাদের বাংলাদেশে তুমি জারি করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের দেশকে তুমি স্বাধীনতার সার্বভৌমত্ব দান করো, আমরা সকলে মিলেমিশে যেন বসবাস করতে পারি। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।